everyone, welcome to my channel. This is the very first video of this series, Durga Pujo looks with Titli. এই ভিডিওতে আমি খুব সিম্পল, খুব বেসিক একটা এলিগেন্ট লুক ক্রিয়েট করেছি আর আমি খুব অ্যাফোর্ডেবল প্রোডাক্টগুলো দিয়েই কিন্তু ক্রিয়েট করেছি। আর বাঙালির মন প্রাণ হচ্ছে লাল সাদা শাড়ি, তার সাথে ঝুমকো, হাতে চুড়ি, লাল লিপস্টিক আর চোখে কাজল। আর কি চাই? তো ভিডিওটা লাস্ট অবধি দেখো, নিশ্চয়ই খুব ভালো লাগবে। আর তোমরা কি শপিং শুরু করেছো? লেটস স্টার্ট দ্য লুক। আমি ফার্স্টে আমার অর্ডিনারি এই সিরামটা ইউজ করে নেব। স্কিন প্রিপারেশন কিন্তু করা খুবই জরুরি, কারণ নাহলে যদি তোমার বেসটাই যদি ভালো না হয় তাহলে মেকআপের পুরোটাই কিন্তু খারাপ লাগবে। পরে ব্যাপারটা পুরো কেকি হয়ে থাকবে, জায়গাগুলো সাদা সাদা হয়ে থাকবে। তো সেই জন্য কিন্তু স্কিন প্রেপ করা খুব দরকার আর বেসটা খুব ভালো করে করা দরকার। এমন চুলটা বেঁধে নিই। আমার চুলটা রিসেন্টলি কেটেছি আমি, লাইক ইনসিডেন্ট এরকম হয়েছে, একদিন ভালো লাগছিল না, মুড সুইংস হচ্ছিল অ্যান্ড আই ওয়াজ লাইক বাইরে কি করবো, কি বাইরে হেঁটে আসবো, কোথায় যাব একা একা। সাউথ সিটিতে তো সব সময় যাই, কতবার সাউথ সিটি যাব। সো আমি গেছি সালনে, গিয়ে চুল কেটে এসেছি, বাট it was a dumb decision, I realized later, but ভালো লাগছে। বাট পুজো আসছে, সেটাই হচ্ছে একটা ব্যাপার যে পুজোর আগেই একদম চুল ছোট ছোট করে কেটে নিলাম। বাট কোনো ব্যাপার না, প্রতিবার একরকম থাকলে তো হবে না, একটু চেঞ্জেস আসলেও ভালো লাগে। আর আমি ইউজ করব ময়শ্চারাইজার, এটা সেরাভি ময়শ্চারাইজিং ক্রিম। ময়শ্চারাইজার যত পারবে তত নেবে, লাইক এরপর আমি ইউজ করব মার্সের এই প্রাইমারটা। আমি এটা এভাবে আর নেব না, আমার লাইক পড়ে যায় বারবার, আমি আবার হাতে লাগিয়েই নেব। আমি অন্য অনেক প্রাইমার আগে ইউজ করে দেখেছি, সেরকম কিছু কাজ হয় না, লাইক কোনো চেঞ্জেস আমি দেখি না। বাট এটা অনেকটাই দেখলাম ময়শ্চারাইজিং আর লাইক অনেকটা ভালো। আমি আজ শুরু করব কনসিলার দিয়ে। এটা হচ্ছে ওয়ার্ম স্যান্ড 01 শেডে আছে, দিস ওয়ান। এটা আমি কালার কারেক্ট করতে ইউজ করি। আমি যখন আমি অরেঞ্জ কালার কারেক্ট করি না, তখন আমি এটা দিয়েই কারেক্ট করি। ডার্ক সার্কেলস, আমার তো প্রচুর ডার্ক সার্কেলস আর আমার পিগমেন্টেড প্রচুর, তো এটা কিন্তু খুব হেল্পফুল। যেহেতু দুর্গাপুজোর মেকআপ, তো সেই জন্য একটু তো ভারী রাখতেই হবে, কারণ শাড়ির সাথে যাবে, সব কিছুর সাথে, তো একটু ভারী তো যেতেই লাগবে। দেখেছো ওই প্রাইমারটার জন্য আর ময়শ্চারাইজারটার জন্য ব্লেন্ডটা কি সুন্দর হচ্ছে। এই ব্রাশটা দিয়ে আমি সব কাজ করতে পারি, লাইক আমার কাছে এতগুলো ব্রাশ পড়ে আছে, আমি কিছু ইউজ করি না। আমি এই ব্রাশটা হচ্ছে আমার ফেভারিট ব্রাশ, সব কিছু এইটা দিয়েই আমি করি বেশি। চোখের উপরেও কিন্তু ব্লেন্ড করে নিতে হবে। কিন্তু অ্যাজ ইউজুয়াল আমার ফেভারিট নাইকার এই ফাউন্ডেশনটা ইউজ করছি, এটা খুব ভালো, আমি আগেও বলেছি। শেডটা আমি নিচে বলে দেব। নাকের উপর কিন্তু আমি কিছু নিই না, বিকজ আমার এখানে না একটু হোয়াইট হেডস আছে, তো আমি নিই না। আমি যেটা এক্সেস থাকবে ব্রাশে, সেটাই কিন্তু আমি নাকে ব্লেন্ড করে দেবো। এখন আমি এক্সট্রা কোনো প্রোডাক্ট কিন্তু নাকের উপর ইউজ করবো না। ভালো করে ব্লেন্ড করে নেবে। যারা বিগিনার্স, একদম বিগিনার, লাইক মেকআপ শুরু করছো সবে, এখনো বুঝতে পারছো না কিরকম কি ব্রাশ নেবে নাকি, যদি তোমাদের কাছে কোনো ব্রাশ না থাকে, কোনো ব্রাশ যদি না থাকে, এরকম একটা সিম্পল, এরকম একটা সুন্দর ব্রাশ নিয়ে নেবে। একটা ব্রাশ কিন্তু অনেক হেল্পফুল। তুমি কনসিলার ব্লেন্ড করতে পারবে, ফাউন্ডেশন, এটা দিয়ে ব্লাশও ব্লেন্ড হয়। পুজো তো চলেই এলো, কতদিন বাকি আর? 32 ডেজ। আমি আজকে বানাচ্ছি, আজকে থেকে ভিডিওটা বানাচ্ছি, আজকে থেকে 32 ডেজ বাকি। এই তোমরা সবাই কি শপিং স্টার্ট করে দিয়েছো? আমি সবে শুরু করেছি শপিং।
হ্যাঁ, তো আমি সবে স্টার্ট করেছি শপিং, লাইক কয়েকটা শাড়ি কিনেছি, এখনো ওই যে এসেনশিয়াল যা যা লাগে বা কিছু ওগুলো কিছু কেনা হয়নি, অনেক কিছু এখন আমার বাকি আছে, বাট কিনতে হবে, টাইম খুব কম, এবার আগে পুজো, কিনতে হবে। নেক্সট হচ্ছে এই কনসিলারটা, এটা 07 ইয়েলো শেড, এটা কিন্তু অনেক ব্রাইট। এটা আমি একটু এখানে নেব, লাইক ফর দ্য হাইলাইটার, না হলে কিন্তু আমি ওখানে নিই না। আর আমি এখানটায় একটু এরকম করে নেব, কারণ কন্ট্রোল হয়ে যাবে জায়গাটা। আমি মেকআপ কিন্তু পার্সোনালি কোথাও থেকে শিখিনি, সব আমি অনলাইন, ইনস্টা, ইউটিউব থেকেই শিখেছি। যারা এখনো ভাবছো যে শুরু করবে, নিজেরা এখনো ঠিকঠাক করে বুঝে উঠতে পারছো না কিভাবে কি, তোমরা ইউটিউব দেখো, ইনস্টা দেখো, এখন প্রচুর টিউটোরিয়াল আছে সব জায়গায়, তোমরা দেখো, তোমরা আস্তে আস্তে প্র্যাকটিস করো, নিজের উপর একদম হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো এখনো কিন্তু এই এরিয়াটাই আমি নিলাম না। সেই বলে না যে তুমি কয়েকটা কুইজ থাকে যে লাইক তুমি এই আইল্যান্ডে গেলে তুমি কি সাথে একটা জিনিস কি সাথে নিয়ে যাবে, আমি হচ্ছে এই ব্রাশটাকে সাথে নিয়ে যাব, লাইক অল ইন ওয়ান। এটা কিন্তু খুব ভাইটাল এরিয়া এই কনসিলারটা ব্লেন্ড করা। এবার যে এক্সেসটা থাকবে ব্রাশে, সেটাই কিন্তু এই এরিয়ায় আমি দেব, জাস্ট ব্লেন্ড করার জন্য। এর নিচেও একটু কম্প্যাক্ট পাউডার দিয়ে কিন্তু সেট করতে পারো, তাহলে পরে যখন আইশ্যাডোটা দেওয়া হবে তখন ব্যাপারটা স্টে করবে ভালো আইশ্যাডো। আমি যে কি করে ভুলে গেলাম লিপ গ্লসের কথা, এই শুরু করে দিয়েছি, লিপ গ্লস ছাড়া দিন চলে নাকি। এবার আমি ইউজ করব নাইকার মোল্টেন ম্যাটের এই ব্লাশটা, এটা শেড 11। এটা কিন্তু মনে হবে যে আমি অনেকটা নিচ্ছি, বাট এটা অনেকটা নিচ্ছি না, বিকজ এটা একটু টিন্ট টাইপের, আমি নাকে ব্লাশ নিতে পছন্দ করি। এখানেও হালকা, সেম ব্রাশ, চ্যালেঞ্জ হয়ে গেছে আমার যে আমার আজকে এই ব্রাশটা দিয়ে সব কিছু করতে হবে। অনেকে লিকুইড ব্লাশ পছন্দ করে না, আমি জানি না কেন, মানে ব্লাশ পছন্দ করে না, এটাই একটা কেমন একটা ক্রাইম মনে হয়, লাইক সিরিয়াস ক্রাইম। এইসব হারকাতের জন্য আমার বয়ফ্রেন্ড হয় না, এইসব হারকাতের জন্য, কিন্তু এটা কিন্তু ব্লাশ ব্লাইন্ডনেস না, এটা একটু পরে ঠিক হয়ে যাবে। এবার এখানে একটু লাইট কনসিলারটা ইউজ করব, এটা কিন্তু আমি এটা দিয়ে করে দেখাচ্ছি কারণ ওটা অনেকবার ইউজ করে ফেলেছি আমি, ওই ব্রাশ একটাই ব্রাশ। এবার নতুন দুর্গাপূজায় কি কি গান বেরোচ্ছে সেগুলো হচ্ছে, আগেরবার কি কি সব অনেকগুলো গান ফেমাস হয়েছিল, আগের বার মনাই ঠাকুরের কি যেন একটা সেই আমার দুর্গা দুর্গা আমার দুর্গা দুর্গা মা দুর্গা দুর্গা, এবারও কিছু একটা ফেমাস হবে ভালো। গানগুলো শুনলেই মনটা একদম ভালো হয়ে যায়, সব কটা গান, লাইক যখন মন ভালো লাগে না তখন হচ্ছে দুর্গাপুজোর গান শোনা, মন ভালো হয়ে যাবে। আমার ফেভারিট পার্ট দুর্গাপুজোর লুকের বা যে কোনো বাঙালি লুকের সব থেকে ফ্যান্টাস্টিক, সব থেকে অসম পার্ট হচ্ছে আইস। বাঙালিদের চোখ বড় বড় হয়, সবাই বলে সুন্দর হয় আরও নাকি বেশি। আজকে ওরকম ইন্সপো নেই যে এটা করব, আজকে জাস্ট আমি র্যান্ডামলি বসেছি যে আমাকে বানাতেই হবে। আমি ইউজ করছি নাইকার এই আইশ্যাডো প্যালেটটা, এই বেস কালারটা দিয়ে শুরু করব। আমি বেশি কনসিয়াস হয়ে যাই যখন আমি এইসব কাজ করি। ব্রাউন কালারটা ইউজ করব, এটা
ভালো করে ব্লেন্ড করে নেব। ওই সেম ব্রাশটা নিয়ে একটু ব্ল্যাক বা ব্রাউনিশ ব্ল্যাক যেটা, ওটা কিন্তু নিয়ে একটু কর্নারের দিকে জাস্ট হালকা করে, এটা আবার ভালো পিগমেন্টেড, হালকা করে একটু ব্লেন্ড করব। দেন অন্য একটা ব্রাশ নিয়ে একটু ব্লেন্ড। হালকা একটু একটু ব্রাউনিশ শেড নিয়ে লিডে চলে আসবো নিচের। এরকম একটা ব্রাশ পাতলা, এটা হচ্ছে আমি নেব এই শিমার আইশ্যাডোটার জন্য, এই যে গোল্ডেন যেটা, এটার জন্য এতটা হালকা করে কিন্তু আমি এখান ব্রাশ না থাকে হাত দিয়েই নেবে, নাহলে ওই একটু যদি এরকম ব্রাশ দিয়ে নেওয়া হয় না তাহলে ছড়িয়ে যায় ব্যাপারটা, ওটা বাজে লাগে দেখতে। সেম ভাবে পরের চোখে, অন্য চোখে চোখ করাটাই হচ্ছে আসল, আর চোখেই করতে অনেক টাইম লাগে। বলো বলো দুক্কা এলো, বলো বলো দুক্কা এলো, বলো বলো দুক্কা এলো। লাইক এরকম ভিতর দিয়ে নিয়ে নেবে, সেম ভাবে এই চোখেও একটু করে নিয়ে একটু কাজল নিয়ে উপরে কিন্তু নিয়ে নেব আমি উপরে। ব্রাউন আইশ্যাডো বা ব্ল্যাক আইশ্যাডো এখানে কিন্তু নিয়ে এটা ই করা যায়, একটু বাইরের দিকে এরকম করে দিলে এটা বেশ উইঙ্ক উইঙ্ক ব্যাপার আসবে। কাজ আমি আইলাইনার ইউজ করবো না, তো এইটাই উইঙ্কের কাজ করে যাবে। হালকা ব্রাউন আইশ্যাডো নিয়ে ব্লেন্ড করে, আইল্যাশ কার্লার নিয়ে ল্যাশটাকে কার্ল করে নেবে, ল্যাশটাকে কার্ল করে নিয়ে এই চোখটা ভালো হয়ে যায়। এই হচ্ছে হয় আমার সাথে, এই হয়। এটা সুইস বিউটির আইব্রো পেন্সিল ডার্ক ব্রাউন শেডে আছে। প্রথমে আউটলাইনটা একদম ড্র করে নেবে পাতলা হালকা করে, ভিতরটা একদম ডিপ করার দরকার নেই, বাইরের দিকে উপরের দিকে হালকা ভিতরের দিকে কিন্তু এবার এটাকে স্মাজ করতে থাকবে, আর হালকা হালকা একদম জায়গাগুলো ফিল করতে থাকবে। সেম ভাবে এটা, আমি জানি না সবার দুটো ভুরু আলাদা হয় কিনা, আমার দুটো ভুরু কিন্তু আলাদা রকম, একটা নিচু একটা উঁচু। বাইরের আউটলাইনটা করে নিতে হবে আগে, দেন কিন্তু আস্তে আস্তে ঘুরতে থাকবে, ভিতরটা ফিল করতে থাকবে। কর্নারটা নিচের দিকে একটু এরকম রাখতে পারো, এটা দেখতে ভালো লাগে। উপর দিকটা একদম একদম লাস্ট অব্দি আনবে না। এই ব্রাশটা দিয়ে করে দেখাচ্ছি, এরকম স্মাচ করে নেবে, একটু স্মাচ করে দেবে এভাবে এটাকে। এবার আমি ইউজ করছি সুইস বিউটির এই হাইলাইটারটা, এটা হচ্ছে ইন দ্য শেড 04। এটা কিন্তু বেশ অ্যাফোর্ডেবল, আর এটা পিগমেন্টটাও ভালো। আমি এটা একদম এই ব্রাশটা দিয়ে ইউজ করছি, এটা ইউজ করার রিজন আছে, কারণ এই ব্রাশটার ফ্লোটা খুব সুন্দর হয় এরকম। তো লাইক এরকম হালকা করে নিয়ে হালকা একটু ট্যাপ ট্যাপ করে কিন্তু আমরা আগে এখানে এটাই করে নেব আউটার কর্নারে, আইব্রো এখানে, এই পাশে। এক্সেসিভ ভালো লাগে না, না অল্প অল্প হালকা মনে হবে মেকআপের মতো, বাট
নট লাইক যে একদম এক্সেসিভ করে দিলাম। সেম ভাবে নিয়ে একটু নাকের উপরে এখানে দেব, পুরো নাকে কিন্তু দেব না, যেখানে বুঝতে হবে যে যেখানে হাইলাইটেড আমাদের এরিয়া, লাইক এটা একটা হাইলাইটেড এরিয়া, তো এখানে অল্প দেব একদম। আর একটা হাইলাইটেড এরিয়া হচ্ছে নোজের এই জায়গাটা, তো জাস্ট এখানে দেব অল্প। হালকা ভাবে নিয়ে একটু ব্লেন্ড করে কিন্তু চোখের কর্নারে দিয়ে দেব। গালের জন্য আমি ইউজ করব এটাও নিয়ে হালকা ট্যাপ করে হালকা করে এখানেও একটু নিয়ে নেব। এরপর আমি এর উপর থেকে হালকা করে একটু পাউডার ব্লাশ নেব। এটাও নাইকার ব্লাশ, কিন্তু এটা শেড হচ্ছে 03 কোরাল প্লাস পিচ। হালকা করে ওর উপর থেকে ব্লাশের কমতি যেন না হয়। এটা কিন্তু মেবলিনেরই নর্মাল একটা কম্প্যাক্ট পাউডার ইউজ করছি। সো লেটস গো। সেম ব্রাশ দিয়ে, যেটা দিয়ে ব্লাশ ইউজ করলাম আমরা, সেম ব্রাশ দিয়ে কিন্তু আমরা এখানে কম্প্যাক্ট পাউডার দিয়ে এটা সেট করে নেব। যেখানে যেখানে তোমাদের ঘাম হয় বা মনে হয় যেখানে একটু সেট করা দরকার আছে, ডাল লাগছে, সেখানে কিন্তু কম্প্যাক্ট পাউডার ইউজ হয়। লুজ পাউডার জেনারেলি ইউজ হয় চোখের নিচে। আর লিপস্টিকে আমি ইউজ করবো এই লিপ লাইনারটা ফ্রম সুইস বিউটি, এটা হচ্ছে ডার্ক চকলেট 12। বাট এই লিপ লাইনারটা কিন্তু একটু বেশি স্টিক করে। আমি বেশি আউটলাইন করি না আমার লিপস। দুর্গাপুজোর লুকস হবে আর রেড লিপস্টিক হবে না, সেটা তো হয় না। আমি ইউজ করছি সুগারের এই রেড লিপস্টিকটা, ম্যাট ট্রান্সফার প্রুফ লিপস্টিক 17 গ্রেটফুল রেড। খুব লং লাস্টিং, এটা পিগমেন্টেড, প্রচুর পিগমেন্টেড। একদম যে অরেঞ্জিশ রেড ওটা কিন্তু না। Beautifully it blends. মাস্কারা ইউজ করে নেব। মাস্কারা ইজ ফ্রম মার্স। এই ব্রাশটা কিন্তু খুব 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 ভালো, লাইক প্রচুর লং লাস্টিং। আর এটা তোমার ঘেমে যাও যা হও, তুমি জল দিয়ে ধুলে ফেস ওয়াশ করলেও তোমার কোনো কালো কিচ্ছু ঝরে পড়বে না। তোমার তখন একটা এরকম একটা লেয়ার মতো বেরিয়ে আসবে, লাইক ওয়াটার প্রুফ, প্রচণ্ড লং লাস্টিং আর প্রচুর ভলিউম দেয়। দেখাচ্ছি, আমার কিন্তু ল্যাশগুলো বেশি বড় না, কিন্তু এটা খুব সুন্দর একদম ভলিউম অ্যাড করে দেয়। সি হাউ বিউটিফুল। আর আমি কিন্তু ব্রাইডাল মেকআপ করছি না, যার জন্য আমি ল্যাশ লাগাবো না। আমি ল্যাশ লাগানো পছন্দও করি না। এটাও ভালোই লাগছে, বাট হালকা একটু কাজলের ছোঁয়া থাকলে কিন্তু ব্যাপারটা আরো খুলে যায়। এর কিন্তু নিচের ল্যাশে হালকা একদম দিয়ে দেবো। আমার এখন সেই সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো প্যান্ডেলের কথা মনে পড়ছে, লাইক ওখানে যাওয়া, মানে যে কোনো পুজো বেরোনোর সময় তখন তো এরকম এই গান বাজনা বাজে, মনে মনেই হয়। এখন ওই হিসাবে যেহেতু বানাচ্ছি, তো ওর কথা মনে পড়ছে যে ও মাই গড, আগেরবার ওরকম আমি আগেরবার গেছিলাম, আগেরবার ভালো সময় গেছিলাম, রাতে গেছিলাম 2-2টার দিকে। তার আগেরবার আমি সন্ধ্যে 6টার দিকে গেছিলাম। মাই গড, যে হারে ভিড় পেয়েছিলাম, আমি আর সন্ধ্যাবেলায় যাবো না ওইদিকে। এবার জাস্ট আমার একটা জিনিসই বাকি আছে, সেটা হচ্ছে টিপ।
voila, tip just completes everything. Now it's time for the sari. ফাইনাল লুক। তোমরা সবাই জানাও যে আমাকে কেমন লাগছে। আর এই লুকটা খুব সিম্পল, আমি খুব সিম্পলের মধ্যেই রেখেছি। লাল সাদা শাড়ি, বাঙালির আবেগ, সাথে কানে ঝুমকো উইথ লাল লিপস্টিক আর হাতে চুড়ি আর এরকম সুন্দর সুন্দর আংটি। আর কি চাই? তোমার মেন ক্যারেক্টার এনার্জি আসবে, তোমার ভিতর চলে আসবে। দুর্গাপুজোয় সব মেয়েদের ভিতর চলে আসে। এই লুকটা তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করবে, আর আমাকে বলো যে আর কি কি লুক তোমরা দেখতে চাও। এটা কিন্তু এই সিরিজের ফার্স্ট ভিডিও ছিল। এরপর কিন্তু অনেকগুলো ভিডিও আরও আসতে চলেছে, যেখানে আমি প্রপার টিউটোরিয়াল দেবো, লাইক শর্টসেও থাকবে, আর আমি এই ভিডিওগুলোতে প্রপার টিউটোরিয়াল দেবো। সো হোপসো তোমাদের ভিডিওগুলো ভালো লাগবে। এই ভিডিওটাও হোপসো তোমাদের ভালো লেগেছে। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আনটিল দেন স্টে হাইড্রেটেড অ্যান্ড সেফ। আর শপিং করা শুরু করে দাও। গড়িয়াহাট কিন্তু প্রচণ্ড ভিড়, সব কালেকশন কিন্তু শেষ হয়ে গেল।